দক্ষিণ দমদম পুর এলাকায় পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ। খোদ স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও তার স্বামীর বিরুদ্ধেই পুকুর ভরাটের মদত দেওয়ার অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণ কলোনিতে রাতের অন্ধকারে পুকুর ভরাট করে বহুতল নির্মাণ চলছিল। স্থানীয় শাসক দলের কাউন্সিলর বিউটি হালদার ও তাঁর স্বামী বিপ্লব হালদার ৪০ লক্ষ টাকার বিনিময়ে পুকুর ভরাটে প্রত্যক্ষ মদত দেন বলে অভিযোগ। ঘটনায় স্থানীয় বিধায়ক ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপারসনের কাছে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। আমরা নিজেরা দেখি, তারপরে আমাদের এই কবি মুকুন্দ দাস অঞ্চলের সমস্ত মানুষের ইচ্ছায় তাদের কথা মতন আমরা পৌর প্রধানকে জানাই, একটা মাস পিটিশন করে জানাই, এবং আমাদের দমদমের বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসুকেও আমরা এই বিষয়টা জানাই। প্রমোটারের সঙ্গে এই এলাকার যে কিছু দুষ্কৃতিকারী মানুষ, অসামাজিক মানুষ জড়িত, তারা প্রমোটারের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের কার্যসিদ্ধি করার চেষ্টা করছে। অভিযোগ খতিয়ে দেখার পর শুক্রবার ভরাট হওয়া পুকুরের মাটি তোলা হয় দক্ষিণ দমদম পুরসভার তরফে। অভিযোগটা এসছে আমার কাছে যে ২ নম্বর দক্ষিণ দমদম পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনগর কলোনিতে একটা বিরাট পুকুর ভরাট হয়ে যাচ্ছে। এলাকার বহু মানুষ তাদের স্বাক্ষর দিয়ে আমার কাছে অভিযোগ পাঠিয়েছেন এবং অভিযোগটা পাওয়া মাত্রই আমি সঙ্গে সঙ্গে আমার ইঞ্জিনিয়ার ডেকে ইন্সপেকশন করতে পাঠিয়েছি। ইন্সপেকশন করে এসে সন্ধ্যাবেলা রিপোর্ট দেয় যে সত্যি আমরা খবর পাই ছবি সমেত যে পুকুরটা ভরাট হচ্ছে। আমরা পৌরসভার পক্ষ থেকে জেসিবি পাঠিয়ে, ট্রাক্টর পাঠিয়ে সমস্ত মাটি তুলে পুকুর ভরাট যেটা হচ্ছে সেটাকে রুখে জলাশয় মানুষের হাতে তুলে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর ও তাঁর স্বামী। আমাকে পৌরসভা থেকে কোনো রকম কোনো কিছু খবর দেওয়া হয়নি। অ্যাজ আমি কাউন্সিলর, আমার কাছে কোনো নোটিশ পাঠানো হয়নি যে এরকম মাটি খোঁড়া হবে। আশেপাশের কারা মাছ পিটিশন দিয়েছে আমি জানি না। আমার কাছে তারা কেউই আসেনি যে এই রকম দিদি এরকম এখানে কিছু হচ্ছে কিংবা আমরা এর বিরোধী কিংবা এই জিনিস হচ্ছে, আমার কাছে কোনো রকম কোনো চিঠি তারা জমা দেয়নি। এই জলাশয় ভরাটের ব্যাপারে আমরা কিছু জানতাম না। সকালবেলায় এটা খবর পেলাম, পৌরসভা আমাকে জানায়নি যে এরকম জলাশয় ভরাট হচ্ছে। আমরা দিদির প্রকল্প জল ভরো প্রকল্পের প্রচারক, আমরা কখনোই চাই না কোনো পুকুর ভরাট হোক। মেলাইন করতে গেলে যে কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে এটা করা যায়। শাসক দলের কাউন্সিলরের মদতে পুকুর ভরাটের অভিযোগ এবং তৃণমূল পরিচালিত পুরসভার পুকুর ভরাট বন্ধ করা ঘিরে শোরগোল পড়ে গেছে এলাকায়। জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।